ইব্রাহিম আলাইহিস সালাম জীবনে 3বার মিথ্যা বলেছিলেন, তাও খুব প্রয়োজন ক্ষেত্রে। মিথ্যা কথার পেছনে যে কারণ ছিল 3টি, সেটাও অবশ্যই আপনাদের বলবো, শখ করে নয়। বড় ধরনের মারাত্মক বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য জীবনে 3টি মিথ্যা কথা একবার বলেছিলেন, সেটা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জীবনে যে 3টি মিথ্যা কথা বলেছিলেন, 1 নম্বর সূরা সাফফাতের সেই মিথ্যা কথাটা আল্লাহ তাআলা দিলেন কি 89 নম্বর আয়াত, ক্বালা ইন্নী সাকিমুন, আমি অসুস্থ। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন আমি অসুস্থ। কেন? পেছনে একটা কারণ আছে। দ্বিতীয় নম্বর যে মিথ্যা কথাটা বলেছিলেন, ক্বাল ওয়া আনতা ফালতা হাজা বিআলিহাতিনা ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম আমাদের এই মূর্তিগুলোকে কি তুমি ভেঙেছো? হে ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালাম উত্তর দিয়েছিলেন, ক্বালা বাল ফাআলাহু কাবীরুহুম হাজা, তোমাদের দেখো ওই যে বড়টা রয়েছে মূর্তিদের মধ্যে, যে সব থেকে বড়, বরং সেই হয়তো সবাইকে ভেঙে দিয়েছে। ফাসআলহুম, তাদেরকে জিজ্ঞাসা করো, ইন কানু ইয়ানতিকুন, যদি কথা বলতে পারে। দুটি হলো। তৃতীয় যে কথাটা সেটা আপনাদের বলে, ইব্রাহিম আলাইহিস সালাম জালেম শাসকের পাশ দিয়ে অতিক্রম করছিলেন, সেই সময় গ্রেপ্তার হয়েছিলেন। সঙ্গিনী সারা ছিলেন, স্ত্রী, প্রথম স্ত্রী সারাকে নিয়ে। তো ওই জালেম শাসক কিন্তু ইব্রাহিম নবীর স্ত্রী সারাকে আক্রমণ করার জন্য সৈন্য নিয়ে কাছে এনেছিলেন। ইব্রাহিমকে জিজ্ঞাসা করা হয়েছিল যে এটা কে। ইব্রাহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পেরেছিলেন যে হয়তো আক্রমণ তো করবেই, তো যদি আমি নিজের বোন বলি ছেড়ে দেয় তো ছেড়ে দেবে। সেই ইস্যু নিয়ে বলেছিলেন এটা আমার বোন, উখতি। এই 3টি মিথ্যা কথা। এবার আসে হাদিসটিতে, আসুন খোলাসা করে বলি। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন, লাম ইয়াকযিব ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম কখনো মিথ্যা কথা বলেননি, ইল্লা সালাসা কাযিবাতিন, শুধুমাত্র 3টি মিথ্যা কথা বলেছিলেন। প্রথম কথা, একবার ও ইব্রাহিম, তারা ডেকেছিল আমাদের উৎসবে যাবে না, চলো চলো। ইব্রাহিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ইন্নী সাকিমুন, আমি অসুস্থ, তোমরা যাও। তো কেন? তাদের আজকে আসল খেলটা দেখাবো। এর পেছনে কারণটা যে তাওহীদের বিষয়টা তাদের বোঝাবো। একটা চিন্তা নিয়েছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম, তাওহীদে আল্লাহর একত্ববাদের বিষয়টা বোঝাবো তাদের, আমি চলে গেলে তো হবে না, তাই ইব্রাহিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দ্বিতীয়, যখন তারা উৎসবে গেছে, কেউ নেই, মূর্তিগুলিকে ইব্রাহিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভেঙেছিলেন, একজনকে বেঁধে রেখে বড়টাকে ছেড়ে দিয়েছিলেন। তারা এসে দেখলো আমাদের মূর্তি চুরমার। তখন কি বললো তারা সবাই, ক্বালু, হে ইব্রাহিম তুমি কি আমাদের মূর্তিগুলিকে ভেঙে ফেলেছ? ইব্রাহিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন না, আমি ভাঙিনি, এ কথা বলেন নাই, কৌশল করে বলেছিলেন, কারণটা তাদের বোঝানোর জন্য, তাদের কথা নিয়েই তাদেরকে উল্টো জবাব দেওয়ার জন্য, যে বাল কাবীরুহুম, বরং না তোমাদের বড়টাই ভেঙেছে। ফাসআলহুম, জিজ্ঞাসা করেন, কানু ইয়ানতিকুন, যদি সে কথা বলতে পারে, যদি সে কথা বলতে পারে, যদি সে কথা বলতে পারে, তার মানে কথা তো বলতে পারবে না, তারা বলেছিল না কথা বলতে পারে না। তারপর বড়টাকে জিজ্ঞেস করো, তার মানে যে না, তোমাদের যে মূর্তিগুলি কথা বলতে পারে না, নড়াচড়া করতে পারে না, খেতে পারে না, তাহলে কেন প্রভু বলে দেবতা বলে মানো? এই যে তৌহিদের বিষয়টা, শিরকে চাপা দিয়ে তৌহিদকে প্রকাশ করানোর উদ্দেশ্য ছিল ইব্রাহিম আলাইহিস সালামের। আর তৃতীয় জায়গায়, যেটা শেষ জায়গায়, ফাইনাল চূড়ান্ত মিথ্যা কথা বলেছিলেন, ইব্রাহিম আলাইহিস সালাম সঙ্গে নিয়ে সারা, বিবি সারা যাচ্ছিলেন। কোথায় যাচ্ছিলেন? কোন এক জায়গায় যাচ্ছিলেন। কোন দিকে যাচ্ছিলেন? জাব্বারিন মিনাল জাবাবের, ওই অত্যাচারী শাসকের কাছ দিয়ে। সেই সময় ওই দিকে কোনো মহিলা যদি অতিক্রম করত, রাজার কানে খবর আসতো, সৈন্যরা খবর দিয়ে দিত। তো ইব্রাহিম আলাইহিস সালাম আর সারা যখন যাচ্ছিলেন, রাজার কানে, ওই জালেম শাসকের কানে খবর চলে গেল। বলা হলো তাকে নিয়ে এসো আমার কাছে, নিয়ে আসা হলো। ইব্রাহিম আলাইহিস সালামকে জিজ্ঞাসা করা হলো, ওটা কে? তোমার সঙ্গে রয়েছে মহিলাটা কে? যদি চিন্তা করলেন নবী সাল্লাম, যদি স্ত্রী বলি তাহলে হয়তো আক্রমণ করবে, বেজ্জতি করবে, অন্যায় করবে, তো বোন বলেই দেখি যদি ছেড়ে দেয় তো ছেড়ে দেবে।
বিবেক মানুষের হতে পারে তো। এই উদ্দেশ্য নিয়ে সারাকে আক্রমণ হাত থেকে বাঁচানোর নিয়তেই বললেন উক্তি ওটা আমার বোন। তবু কিন্তু সে ছাড়লো না। কি করলো? আমার সৈন্যরা কাছে নিয়ে আসা হলো, চলে যাও। ইব্রাহিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে সাক্ষাতে একটা কথাই বললেন, ও সারা গো তুমি শোনো শোনো, এই জামানায়, ও সারা গো তুমি শোনো শোনো, এই জামানায় তুমি আর আমি ছাড়া আর কোনো মোমেন যেন পৃথিবীর মাটিতে নেই। আল্লাহর উপর ভরসা করো। ইব্রাহিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাত আদায় করলেন, নামাজ পড়লেন। বিবি সারাকে যখন দরবারে হাজির করা হয়েছে, তখন কিন্তু সেই জালেম শাসকের জিবে লালা পড়ছে, আক্রমণ করার জন্য হাত বাড়ালো। সারা ইমানদার মহিলা, নবীর স্ত্রী, আল্লাহ কি এটা চাইবেন কোনো রকম ক্ষতি হোক? চাইবেন না। আল্লাহ দেখছেন, ঘুমিয়ে তো নেই। যেমনি কুনিয়তে খারাপ নিয়তে হাত বাড়ালো, সঙ্গে সঙ্গে সেই জালেম শাসকের হাত যেন কম্পন হতে লাগলো, কাঁপতে লাগলো, অবসের মতো হতে লাগলো, আর গায়ে যেন বল ক্ষমতা থাকে না, মানে পঙ্গুর মতো হতে লাগলো। সে বুঝতে পারলো জালেম হলেও যে আল্লাহর যারা ওলি হয়, আল্লাহর যারা নবী, আল্লাহর যারা প্রিয় বান্দা মোমেন, খাস করে তাদের কাছে কিছু কেরামতিও থাকে, আল্লাহর রহমতও থাকে। সঙ্গে সঙ্গে জালেম শাসক জবান দিয়ে বলল, আমার জন্য দোয়া করো ও সারা, আমি তোমার কোনো ক্ষতি করব না, আমি ভুল করেছি, দোয়া করো। সারা এক নবীর স্ত্রী দয়াময় হলো, আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ তাকে ভালো করে দাও। ভালো হয়ে গেল। কিন্তু যে গরু গোখায় সহজে ছাড়ে? ভালো হওয়ার পরে আবার সে পুনরায় আগের মতো হাত বাড়াতে লাগলো, কুনিয়তে খারাপ নিয়তে। দ্বিতীয়বার যখন এরকম করলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগে যা দিয়েছিলেন তার থেকেও বেশি পরিমাণে রোগাক্রান্ত করলেন। হঠাৎ সে বুঝতে পারলো আমার দ্বারা সম্ভব নয়, আমার দ্বারাই মহিলাটাকে স্পর্শ করা সম্ভব নয়, আমি পারবো না। বলল, সারা গো, অন্যায় হয়েছে, একবার তুমি ক্ষমা করেছ, দ্বিতীয়বার করতে যাচ্ছিলাম, আবার কি যেন আমার হয়েছে, তুমি মাফ করো, ক্ষমা করো আমার জন্য, তোমার আল্লাহর কাছে দোয়া করো, আমি আর তোমার সঙ্গে অন্যায় করব না। যা হোক, এটা ভালো নিয়তেই বলেছিল, যার করব না। সারা আলাইহিস সালাম তিনি আবার দোয়া করলেন, আল্লাহ তাকে সুস্থ করে দাও। সে পুনরায় সুস্থ হয়ে গেল। সুস্থ হওয়ার পরে নিজেদের সৈন্যদের, এই আমার সৈন্যরা, কাকে নিয়ে এসছো? তুমি একটা মহিলা এনেছো না এটা একটা শয়তান? এ তো জাদুঘরের মতো। তার দিকে হাত বানানোর সঙ্গে সঙ্গে কি হয়ে যাচ্ছে, যাও তাকে বের করো। বের করে দেওয়া হলো। বের করে দেওয়ার পরে ইব্রাহিম তাকে এক জায়গায় রেখে বলল, আচ্ছা তোমাদের একজন দিচ্ছি খাদেম হিসেবে, হাজেরা আলাইহিস সালামকে তাদের সঙ্গে দিয়ে দিলেন। বলি আলহামদুলিল্লাহ। তারপর চলে ইব্রাহিম সাল্লাল্লাহু সাল্লাম তখন সালাত আদায় করছিলেন। ইব্রাহিম সাল্লাল্লাহু সাল্লাম সব কিন্তু বুঝতে পারলেন, যেমন পর্দায় দেখানো হয় কোনো ঘটনাকে, হয়তো ধরে নিই আমরা, সেরকম ইব্রাহিম সাল্লাল্লাহু সাল্লাম এই যে সারার আর রাজার যে একটা চক্রান্ত ঘটনা, অলৌকিক ঘটনা হয়তো ঘটতে যাচ্ছিল, সেই জিনিসটিকে দেখলেন। তখন ইব্রাহিম সাল্লাল্লাহু সাল্লাম পরিষ্কার সহিহুল বুখারীর হাদিস 3358 নম্বর হাদিসে ইব্রাহিম সাল্লাল্লাহু সাল্লাম আঙ্গুল দিয়ে ইশারা করে বললেন, সারা কি ব্যাপার? মানে কোন রকম মোমেনের ক্ষতি হলো না, ক্ষতি করতে পারলো না জালেম শাসক, তাই ইঙ্গিত দিয়ে হাসতে হাসতে বললেন, সারা কি ব্যাপার? তো সব কথা যখন বললেন, হ্যাঁ আমি আল্লাহর তরফ থেকে আমাকে জানানো হয়েছিল, আমি জানতে পেরেছিলাম, আলহামদুলিল্লাহ। সেখান থেকে চলে এলেন হাজেরাকে একটা পুরস্কার হিসেবে, খাদেম হিসেবে, তিনার শেষ বিবি খাদেম। তারপর অনেক লম্বা চওড়া ঘটনা, সেই ইসমাইলের, হাজেরার তরফ থেকে ইসমাইলের থ্রোতেই জমজম কুয়া উৎস। যাই হোক, তো মোট কথা ইব্রাহিম আলাইহিস সালাম জীবনে 3বার মিথ্যা কথা বলেছিলেন ওই 3টি জায়গাতে। এখানে আমাদের কিন্তু যুক্তি দিয়ে আনলে হবে না যে জীবনে মিথ্যা কথা বলা যায়। একটু চিন্তা করুন, সুবহানাল্লাহ, যে শতাধিক ওপর বয়স পেয়েও 100 পার করেছেন, সেঞ্চুরি করেছেন বয়সের, তাও কিন্তু জীবনে মাত্র 3টি মিথ্যা কথা। আর 3টি এমন মিথ্যা কথা যেগুলি একটা পেছনে বড় বড় ইসলামের মান বাঁচানোর, ইজ্জত বাঁচানোর কারণ ছিল। তাই এটা ইস্যু করে যে মিথ্যা কথা বলা যায় তা নয়, মিথ্যা কথা কখনোই বলা যায় না, হারাম, নিষেধ। এবার তাইলে হাদিস শুনুন। ইব্রাহিম নবী যাওয়ার পর ইসমাইল নবী গেছেন, ইসহাক গেছেন, আরো নবীগুলি যাওয়ার পরে আমাদের নবী জনাব মোহাম্মদ মুস্তাফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি গেলেন। তেনার জীবনে তিনি যদি মিথ্যা কথা বলা জায়েজ থাকতে পাশ করে দিতেন, কিন্তু না, হারাম, নিষেধ করে দিলেন। এক সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি 3টি পাপ করি। শুনুন,
ইয়া রাসূলুল্লাহ, আমি 3টি পাপ করি, আমার দিকে একটু তাকান। 1 নম্বরে চুরি করি, 2 নম্বরে মদ্যপান করি, 3 নম্বরে মিথ্যা কথা বলি। বুঝতে পারলাম ব্যাপারটা? ইয়া রাসূলুল্লাহ, সাহাবী বলছেন আমি 3টি পাপ করি, 1 নম্বরে চুরি করি, 2 নম্বরে মদ্যপান করি, 3 নম্বরে মিথ্যা কথা বলি। তো আল্লাহ রাসূলকে বলুন 3টি তো একসঙ্গে ছাড়া খুবই কষ্ট, ছাড়তে পারবো না, তবে একটা একটা করে ছাড়বো। তো কোনটা আগে ছাড়বো বলুন? আমার নবী, আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তা করলেন, যদি চুরি করা ছাড়তে বলি, মিথ্যা কথা বলেই যাবে, দেরি হবে লাভবান লাইন আসতে। যদি আমি মদ্যপানটা নিষেধ করি তাও দেরি হয়ে যাবে, আর যদি মিথ্যা কথাটা প্রথম বলি, এক ডোজেই 3টে অসুখ ভালো হয়ে যাবে। আমার রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তুমি সর্বপ্রথম মিথ্যা কথা বলাটা বন্ধ করো, তারপরে যদি বন্ধ করবে। সেই সাহাবী কিন্তু চিন্তা করলো, হ্যাঁ, মিথ্যা কথা তো বলা যাবে না। আমি যদি মদ্যপান করিনি, আমি যদি চুরি করিনি, আবার যদি রাসূলের সঙ্গে দেখা হয়, যদি জিজ্ঞাসা করে চুরি করেছিলে, তো আমি যদি বলি হ্যাঁ সত্য, মিথ্যা কথা তো বলা যাবে না, সত্য চুরি করেছি, লজ্জিত হব। যদি মদ্যপান করে যদি আমার রাসূলকে বলে দিই হ্যাঁ গো করেছিলাম, তবু লজ্জায় অপমান হব, যা মিথ্যা কথা বলবো না, 3টেই ছেড়ে দিলাম, বলি আলহামদুলিল্লাহ। তো সেই একটা মিথ্যা কথা বন্ধ করতে গেলে 3টি পাপকে একসঙ্গে এসে ত্যাগ করে দিল, ছেড়ে দিল। আবার একটা আপনাদের কথা শোনাই। এক সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কোন মুমিন মানুষকে ভুলে শয়তানের চক্রান্তে চুরি করে নিতে পারে? আমার রাসূল মাথা নড়িয়ে বললেন, হ্যাঁ হ্যাঁ করতে পারে, হয়তো হয়ে যেতে পারে। আবার বলছেন, ইয়া রাসূলুল্লাহ, 2য় নম্বর প্রশ্ন, কোন মানুষকে, কোন আল্লাহর তোমার নবীর উম্মতকে মদ্যপান করে নিতে পারে ভুল করে? আমার রাসূল বলছেন হ্যাঁ হ্যাঁ করে নিতে পারে। 3য় প্রশ্ন সাহাবের, ইয়া রাসূলুল্লাহ, কোন মানুষ কি ভুল করে মিথ্যা কথা বলতে পারে? আমার রাসূল বললেন, না 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 না, কোন মানুষ ভুল করে মিথ্যা কথা বলতে পারে না। তাহলে এখান থেকে বোঝা যায়, মুমিন হলে, ইমানদার হলে, ভালো মানুষ হলেও ভুলবশত শয়তানের ফেরে চুরি করে নিতে পারে। মুমিন হলেও, ভালো হলে, ইমানদার হলেও, হয়তো জান্নাতি মানুষ হয়ে গেলেও সাহাবীদের ডকুমেন্টস প্রমাণ রয়েছে, তার দ্বারা অপকর্ম, খারাপ কাজ, পাপের কাজ জীবনে 1-2বার হয়ে যেতে পারে। কিন্তু মুমিন মানুষ হয়ে, ভালো মানুষ হয়ে, তার দ্বারাই মিথ্যা কথা বলা সম্ভব নয়। তাহলে এখান থেকে চিন্তা করতে হবে, মিথ্যাটা আমাদের জন্য একেবারে পুরোপুরি হারাম, ছেড়ে দিতে হবে। মিথ্যা কথার পানিশমেন্ট একটা, বলে মরার পরে তার যে চবল চেরা হবে, তার শাস্তি হতেই থাকবে যতদিন হিসাব না হবে, তারপর তো আছে।